মিথ্যা বলাটা অত্যন্ত জঘন্য একটা অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউতবাউল মুমিনু আলাল খিলালি কুল্লিহা, একজন মুসলমানের, মুমিনের প্রাকৃতিক ভাবে সমস্ত অভ্যাস তার থাকতে পারে, কু অভ্যাস, ভালো অভ্যাস, খারাপ অভ্যাস, ইতিবাচক নেতিবাচক সমস্ত অভ্যাস তার থাকতে পারে, ইল্লাল খিয়ানাতা ওয়াল কিযবা, কিন্তু প্রতারণা আর মিথ্যা একটা মুমিন কখনো এটা ধারণ করতে পারে না। একটা মুমিন চাইলে যে কোনো অপরাধী তার দ্বারা হয়ে যেতে পারে, কিন্তু একজন মুমিনের মধ্যে প্রতারণা আর মিথ্যা এই দুইটা কোনোদিন একটা মুমিনের মধ্যে থাকতে পারে না, এটা থাকতেই পারে না, এটা রাসূল অস্বীকার করছেন। তো বলছিলাম যে আমাদের দুইটা জগৎ, একটা হলো অনলাইন জগৎ আর একটা হলো অফলাইন জগৎ। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম কখনো মিথ্যা বলতেন না, কখনোই তাদের দ্বারা এরকম কোনো ঘটনা প্রকাশ পায় নাই। কিন্তু ইদানিং সময়ে এত ভয়াবহ একটা কবিরা গুনাহ যে এটা আমাদের মধ্যে এই অনুভূতি নাই। আমরা যথা ইচ্ছা, যখন ইচ্ছা, যা ইচ্ছা, যে কোনো অবস্থায় মিথ্যা কথা বলি। অনেক সময় হাসি ঠাট্টা করেও মিথ্যা কথা বলি। মিথ্যা কৌতুক করা, মানুষকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা বলাটাও ভয়াবহ অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিসে, তিরমিজির 315 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিসি লিইউদহিকা বিহিল কওমা ফায়াকযিবু ওয়াইলুন লাহু। আল্লাহ রাসূল বলেছেন এই হাদিসে যে ব্যক্তি মানুষকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা বলল, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। মিথ্যা কৌতুক করা, আরবিতে এটাকে বলে মেজাহ। কুরআন হাদিসে একটা অধ্যায় আছে কৌতুক করা। এই কৌতুক, সত্য কৌতুক জায়েজ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কৌতুক করতেন। একবার এক বুড়ি রাসূলের দরবারে আসছে, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বৃদ্ধ মহিলা জান্নাতে প্রবেশ করবে না। হাই হাই, ওই মহিলা তো ওইখানে, রাসূল ওইখানে লুটে পুটে কান্নাকাটি শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো বৃদ্ধ, আমি কি জান্নাতে যাব না? তখন তো জান্নাত জাহান্নাম, আমাদের তো এখন জান্নাত জাহান্নামের ভয় নাই। কিসের জান্নাতের কথা আর কিসের জাহান্নামের কথা? এখন জাহান্নামের ওয়াজ করলে আমাদের চোখ দিয়ে পানি বের হয় না। কিন্তু মহিলা কান্নাকাটি একেবারে বিলাপ শুরু করছে রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমি তো বৃদ্ধ, আমি জান্নাতে যাইতে পারবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে বললেন, যাবা, তবে জান্নাতে যারা যাবে তারা কেউ বৃদ্ধ থাকবে না, তাদেরকে আবার যৌবনে ফেরত দিয়ে তারপরে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। তাহলে এই কৌতুকটা যে রাসূল করলেন, এটা কি মিথ্যা না সত্য? আসলে বৃদ্ধ মানুষ জান্নাতে প্রবেশ করবে না, কিন্তু তিনি এমন ভাবে কথাটা বললেন যে একজন মানুষের তিনি মজা করলেন, সে কান্না করলো, কিন্তু যখন জান্নাতের সুসংবাদ পেল তখন সে খুশি হয়ে গেল। এটা বাস্তব কৌতুক, সত্য কৌতুক। মিথ্যা কৌতুক করাও জায়েজ নাই, এটাও কবিরা গুনাহ। তা আমরা অনেক সময় হাসি ঠাট্টার ছলে মিথ্যা কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলছেন, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, যে মানুষকে হাসানোর জন্য অযথা মিথ্যা কথা বলে। এই যে আমরা এখন আমাদের এই যে বিভিন্ন টিভিতে বিভিন্ন অনুষ্ঠান হয়, এনটিভিতে একটা হাসো নামে একটা অনুষ্ঠান হইতো এক সময়, খুব প্রচারিত, মিথ্যা কথা বলে মানুষকে হাসানো, এটা মারাত্মক পর্যায়ের কবিরা গুনাহ। আল্লাহ রাসূল এর জন্য অভিশাপ দিয়েছেন।